ইগো, শুনছ? ঘরে তো রান্না করার মতো কিছুই নাই। বাজার করব কি করে বলো? আমার কাছে তো কোনো টাকা নেই, আর ফসলও হয় না। টাকা আসবে কি করে? প্রতি বছর তো আলু লাগাও, এবার না হয় জমিতে ধান লাগাও। আচ্ছা, তাহলে মাঠে যাই, ধান লাগিয়ে আসি। আচ্ছা, তাহলে যাও। আচ্ছা, গেলাম তাহলে। রহিম মিয়া ছিল খুব গরিব। এরপর রহিম মিয়া আস্তে আস্তে করে মাঠে যেতে শুরু করে। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তারপর রহিম মিয়া মাঠে লাঙল দিয়ে চাষ করতে থাকে। রহিম মিয়ার খুব কষ্ট হচ্ছিল, তাও সে পরিশ্রম করতে থাকে। তারপর রহিম মিয়া ধান লাগিয়ে সে বাসার দিকে রওনা দিল। রাস্তায় যাওয়ার সময় নান্টু আলীর সাথে দেখা হয়। কিরে রহিম মিয়া, কই গেছিলি? এই তো জমিতে ধান লাগিয়ে আসলাম। তোর যে ধানের বুই, ওখানে কি ধান হবে? আল্লাহ তাআলা চাইলে নিশ্চয়ই ধান হবে। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা, গেলাম তাইলে। আচ্ছা, যা। কি গো, ধান লাগিয়ে চলে আসলা? জি, ধান লাগিয়ে আসলাম, কিন্তু সবাই বলছে ধান হবে না ওই জমিতে। সবাই যা তা না বলে, আল্লাহ চাইলে ধান হবে জমিতে। অনেকদিন হয়ে গেল মাঠে ধান লাগাইছি, কিন্তু পানি দিতে পারছি না। হে আল্লাহ, একটু বৃষ্টি দাও। রহিম মিয়া বৃষ্টি চাইতেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। এরপর রহিম মিয়া বাসায় চলে আসেন। কি গো, কই গেলা? পানির অভাবে ধান মরে যাইতেছ। আল্লাহ তাআলা বৃষ্টি দেছে, আর ধানও ভালো হয়ে গেছে। আমিও অনেক দোয়া করছি যাতে আল্লাহ তাআলা যেন একটু বৃষ্টি দেয়। হে আল্লাহ, তাআলার কাছে বৃষ্টি চাইলাম, আর বৃষ্টি দিয়ে দিল। আমরা মানুষেরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ কাছে কিছু চাইলে তিনি ফেরত দেন না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। সেই জন্যই তো আল্লাহ আমাদের প্রতি একটু রহম করছেন। রহিম মিয়া আপনাকে রাজামশাই ডাক। কেন রাজামশাই? আমাকে কেন ডাকছে আবার? তা তো আমি জানি না, রাজামশাই আপনাকে কি যেন বলবে। ও আচ্ছা, তাহলে চলেন দেখি কি বলে রাজামশাই। এরপর রহিম মিয়া ও মন্ত্রীমশাই রাজার বাড়িতে রওনা দেন। পথে নান্টু আলীর সাথে দেখা হয়। মিয়া, শুনলাম তোমার ধান অনেক ভালো হয়েছে। জি, আল্লাহর রহমতে এবার ধান ভালোই হয়েছে। ও, তাহলে এখন কোথায় যাওয়া হচ্ছে? একটু রাজামশাইয়ের বাড়িতে যাই। ও আচ্ছা, যাও। এরপর রহিম মিয়া আর মন্ত্রীমশাই রাজার বাড়িতে যেতে শুরু করে। রাজামশাই আমাকে ডাকছেন, তো কি বলবেন বলেন। তোমার জমিতে নাকি ভালো ধান হয়েছে। জি মহারাজ, আল্লাহ রহমতে ভালোই ধান হয়েছে। ওই জমি তুমি আমাকে দিয়ে দাও। না মহারাজ, আমি জমি দিতে পারবো না। আমি তোমাকে টাকা দিব। না মহারাজ, ওই জমি আমি দিতে পারবো না। আপনি থাকেন, আমি গেলাম। এরপর রহিম মিয়া চলে যায়। জমিতে তো ধান ভালোই হয়েছে, ধান কাটা শুরু করি। রহিম মিয়া আস্তে আস্তে করে ধান কাটতে লাগে। ধান তো কেটে ফেললাম, এখন বাসায় চলে যাই। এরপর ধান বাড়িতে নিয়ে আসে, আর তাদের অভাবও চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন।